নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বছরের প্রথম মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসেই কন্যা রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে সেটা আজকে জেনে নেব আমাদের সকলের প্রিয় শ্রী মুখার্জির থেকে। মুখার্জি দা, এই কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2025 সালের জানুয়ারি মাসের অর্থের দিকটা একটু বলুন। কর্মক্ষেত্র প্রথম মাসে সবাই একটু কিছু ভাবে আশা করে, নতুন ভাবে কিছু রোজগারের। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলবো, সময়ের সঙ্গে চলতে কোনো লজ্জা নেই, কারণ সময়কে যদি সম্মান দেন একদিন সময় কিন্তু আপনাদের সম্মান দেবে। সুতরাং সেই জায়গা থেকে কন্যা রাশি যেটা দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিকটা, অর্থনৈতিক মানে দ্বিতীয় স্থানে শুক্র কোথায় আছেন না, ষষ্ঠ স্থানে আছে। প্র্যাকটিক্যালি এখানে যে গোচরকালীন সময় ষষ্ঠ অষ্টম দ্বাদশ আমরা জানি অশুভ জায়গা, কিন্তু অনেকের ধরুন জন্মকালীন সেই শুক্র ভালো নক্ষত্রে আছে, ভালো জায়গায় আছে, ভালো দশা চলছে, তাহলে কিন্তু জানুয়ারি মাসে 2025 খুব ভালো যাবে। এবার দেখা যায় এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসবে, যাদের ধরুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ জানা নেই বা যাদের ছকটা জানা নেই, তারা তো জানে না শুক্র কোথায় আছে, কিভাবে আছে। তাহলে একটা কাজ হচ্ছে কি, আপনাদের বাস্তুর অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কোণটা ঠিক করুন। কিভাবে ঠিক করবেন সেটা একবার নিজেরা এসে সেটা জেনে নিন, কারণ জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও বিচার করা যায় অনেকভাবে। সামুদ্রিক শাস্ত্র আছে যাকে বলে মান্টেন অ্যাস্ট্রোলজি, হাত আছে যেমন হচ্ছে পামিস্ট্রি, বা মোবাইল নাম্বার আছে যেখান থেকে প্রকাশ পাওয়া যায় অনেক কিছু, বা নামের বানান মানে সংখ্যাতত্ত্ব। নানান ভাবে নানান পদ্ধতিতে বিচার করা যায়। 2025 সালের যে জানুয়ারি মাস কন্যা রাশির অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু খুব ভালো সময়। তবুও ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন, যারা ট্রেডিং করতে চাইছেন, যারা বড় ডিসিশন নিতে চাইছেন, তারা একটু অবস্ট্যাকলস কিন্তু পাবেন, তথাপি কিন্তু ভালো হবে। কারণ এই 28শে জানুয়ারির পরে শুক্র কিন্তু মীন রাশিতে যাবে। মীন রাশি কিন্তু উচ্চস্থ স্থান। এই জায়গা থেকে কন্যা রাশির এক কথায় বলা যেতে পারে 2025 সালের জানুয়ারি মাস অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো যাবে। আচ্ছা, অর্থর সাথেই যেটা সম্পর্কে আমাদের আসে সেটা হচ্ছে বিদ্যা। কারণ বিদ্যার সাথে সাথে বিদ্যা ভালো হলে অর্থের একটা ব্যাপার। বিদ্যার দিকটা কেমন? বিদ্যার দিকটা দেখতে গেলে আমাদের দেখতে হবে পঞ্চম স্থান। পঞ্চম স্থানে কি, পঞ্চম অধিপতি শনিদেব। পঞ্চম অধিপতি শনিদেব কোথায় আছেন, ষষ্ঠ স্থানে আছে। কিন্তু ষষ্ঠ স্থানে কিন্তু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে শনিদেব ভালো ফল দেন, এবং শনিদেব কিন্তু এখানে শশ যোগ সৃষ্টি করেছে। সুতরাং এক্সামিনেশন যেগুলো চলছে বা বিদ্যার জায়গা থেকে ওভারঅল কন্যা রাশির 2025 খুব ভালো। আমি বারবার একটা কথাই বলি, আপনাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নিন, কারণ অনেক সময় কি হয়, এই ভালো শুনতে শুনতে যদি আপনারা ভালো না পান, তখন এই জ্যোতিষ শাস্ত্রের প্রতি আপনাদের একটা অনীহা চলে আসবে, অবিশ্বাস চলে আসবে। সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নিন, একটা থরো চেক আপ করে কিভাবে নেবেন, সেটা কিভাবে চললে ভালো হবে। 2025 সাল কন্যা রাশির বিদ্যার দিক দিয়ে যথেষ্ট ভালো। আচ্ছা, রিলেশনশিপ? পঞ্চম স্থান থেকে দেখা যায় রিলেশনশিপ। পঞ্চম অধিপতি হচ্ছে শনিদেব। শনিদেব সেই ষষ্ঠ স্থানে গেছেন, এবং ষষ্ঠ স্থানে গেলে কি হবে না, অপোজিট যাদের কন্যা রাশি কন্যা লগ্ন যেসব জাতক জাতিকাদের আছে, তাদের অপোজিট কিন্তু স্ট্রাবন হবে। এটা চলবে কিন্তু 13ই মার্চ অবধি। 13ই মার্চ অবধি একটু কন্যা রাশিরা সাবধান। কিন্তু এমন কিছু হবে না, দেখা যাচ্ছে না গোচরকালীন যে সেই রকম ছাড়াছাড়ি হয়ে যাবে বা গ্যাপ হয়ে যাবে। দেখুন একটা ব্যাপার কি হচ্ছে কি, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আর কি সাবধানের মানে, যদি আপনারা সাবধানভাবে চলেন, আপনারা যদি সেইভাবে প্র্যাকটিক্যাল হন, আর অনেক সময় দেখবেন যেহেতু রাশিতে কেতু বসে আছে, কিছু কিছু জায়গায় আপনাদের মানে কি বলবো, আনন্দ সহকারে বেরিয়ে যাচ্ছে কিছু জিনিস, যেটা বন্ধু মহলে বা বন্ধুদের ক্ষেত্রে বা আশপাশের পাড়া প্রতিবেশীর দিক দিয়ে কিন্তু অনেক নজর হিংসার শিকার হচ্ছেন, অনেক কালা জাদুর শিকার হচ্ছেন, অনেক নেগেটিভিটির শিকার হচ্ছেন। এই জায়গা থেকে আপনারা বুঝতে পারছেন না যে আমার দোষটা কি বা আপনার দোষটা কি। এই দোষ গুণের চেয়ে আপনারা একটু সিক্রেটিভ থাকবেন, যত গোপনীয়তা মেনটেন করবেন, যত সময়কে ফলো করবেন, যত সময়ের দাম দেবেন, তত কিন্তু আপনার
এই লাভ রিলেশন, বিবাহিত জীবন ওভারঅল ভালো যাবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, শীতের সময় ঠান্ডা। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ 4 জানুয়ারি ধনুতে যাবে। আজকের এই ইমিউনিটি পাওয়ারের জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে, ধনু মানে বৃহস্পতি, ধনুর অধিপতি বৃহস্পতি, তাহলে বুধ কি করছে, শত্রু জায়গায় যাচ্ছে। তা সেখানে তাদের কি হবে, তাদের মুখের একটা প্রবলেম হবে, স্কিন ডিজিজ হবে, একটা মাথা ব্যথা, সাইনাসের প্রবলেম, এগুলো দেখা দেবে। আপনারা সাবধানে থাকবেন, একটুতেই ডাক্তার দেখিয়ে নেবেন। আবার 24 জানুয়ারি বুধ মকরে যাবে। তারপর থেকে কিন্তু অনেকটাই শুভ, কিন্তু জানুয়ারি মাস যে আপনাদের খুব একটা ভয়ের সেটা নয়, সেটা আপনারা ঠিক করে নেবেন। বাড়ির উত্তর পূর্ব কোণাটা ঠিক রাখবেন, পূর্ব কোণাটা ঠিক রাখবেন। কারণ আমি বারবার প্রত্যেক ভিডিওয় বলি, আপনাদের যদি ওভারঅল ধরুন আজকের আপনি একটা নেমন্তন্নে গেছেন, সমস্ত আইটেম যদি ভালো হয় বা আপনি বেছে বেছে যেটা খেলেন সেটা যদি আপনার হজম হয়, তাহলে শরীরটা খারাপ হবে না। এবার কি হয়, অনেক সময় একটা দুটো আইটেম খুব ভালো, 3 নম্বর আইটেমটা স্যুট করলো না, তাহলে স্যুট করলো না মানে শরীরটা খারাপ হবে। তাহলে সেই জায়গায় কি হবে, এই যে গ্রহ নক্ষত্র কোনটা কেমন আছে, একটা থরো চেক আপ, যে এই আমার গন্ডগোল হয়েছে, এই আমার প্রবলেম হয়েছে, এটা আমি এইভাবে করব, কাকে সুপারসিড করব, কাকে অ্যাভয়েড করব, কাকে দেখব, কাকে কন্ট্রোল করব, একটা যদি আমরা প্রিকশনারি মেজারমেন্ট নিয়ে নিই, তাহলে কিন্তু খুব ভালো হয়। ঠিক তেমনি কন্যা রাশির যে হেলথের দিক দিয়ে বা লাভ রিলেশন বা ভাগ্য, কেরিয়ার, বিজনেস, যারা ট্রেডিং করছেন তারা বড় ডিসিশন কিন্তু একটু বুঝে শুনে নেবেন, ইনভেস্টমেন্ট করছেন তারা একটু ডিসিশন বুঝে শুনে নেবেন। এছাড়া কিন্তু 2025 সাল যে যে রাশিগুলোর ভালো যাবে তার মধ্যে কিন্তু কন্যা রাশি একটা। সুতরাং ভালো কিভাবে নেবেন, কতটা নেবেন, কবে নেবেন, কেমন ভাবে নেবেন বা কোন সময় নেবেন, আদৌ নেবেন কিনা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন কিরকম যেতে চলেছে 2025 সাল জানুয়ারি মাস কন্যা রাশি জাতক জাতিকাদের। ভিডিও শেষ করার আগে আপনাদের একটু জানিয়ে রাখি, আমরা একটা রিটার্ন গিফট গিভঅ্যাওয়ে প্ল্যান করছি আপনাদের জন্য। কারণ আমাদের চ্যানেলে অলরেডি 2000-এর ওপর সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্রায় 2 লাখ ভিউ টাচ করতে চলেছে। আপনাদের এত ভালোবাসা আমরা খুবই আপ্লুত এবং আমরা চেষ্টা করছি কিছু রিটার্ন গিফট আপনাদের দেওয়ার জন্য। কি গিফট হবে সেটা আমাদের কমেন্ট চর্চার যে ভিডিও আসবে এই মাসের, সেখানে আমরা ডিসক্লোজ করব বিস্তারিত। আমাদের সাথে থাকুন, জুড়ে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন এলাও করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের কোনো ভিডিও মিস না যায়। এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে বা আপনার কাজে লেগে থাকে, তাহলে ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন। আপনার কোনো কাছের মানুষের যদি এই কন্যা রাশি হয়ে থাকে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, এভাবেই আপনাদের ভালোবাসা দিয়ে যান। আমাদের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।